Dear student, welcome to Class Not Hard YouTube channel. ইংরাজি এখন আরো সহজ, তোমার হাতের মুঠোয়। যদি একটু সময় দাও, ইংরাজিতে ফুল নম্বর পাওয়ানোর দায়িত্ব ক্লাস নট হার্ড ইউটিউব চ্যানেলের। আজকে 12 ক্লাসের, তোমরা জানো, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ একটি মাত্র নাটক রয়েছে, রাইডার টু দ্য সি। সেমিস্টার 3-তে রাইডার টু দ্য সি থেকে এমসিকিউ এর প্রশ্ন হবে। আজকে তোমাদের সামনে একটা এমসিকিউ এর সাজেশন নিয়ে এসেছি। সামান্য কিছু প্রশ্ন এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরছি। এই এমসিকিউ গুলো তোমরা যদি একবার পড়ে নাও, তাহলে পরীক্ষায় যাই দিক তোমরা পারবে। শুধু তাই নয়, এখানে বিগত অর্থাৎ 26 সালে কি কি এমসিকিউ এসেছিল সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের তুলে ধরবো। যারা প্রথম আজকে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। চলো শুরু করি। দেখো, রাইডার টু দ্য সি লিখেছেন জে.এম. সিনজে। তাহলে প্রথম যে কোশ্চেনটা দেখি কি আছে, দ্য ইন্ট্রোডাকশন অফ এ গ্রে পনি সিগনিফাই। এই যে গ্রে পনি, এটা কিসে সিগনিফাই করেছিল? এটা হচ্ছে কি ডেথ, অপশন সি ডেথ। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়ার ডিড বার্টলে ডিসাইড টু গো, মানে বার্টলে কোথায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল? আমরা জানি ঘোড়ার বিক্রি করার জন্য গালওয়ে ফেয়ার, অপশন সি অ্যান্সার। অপশন কোশ্চেন নাম্বার 3 দেখো, কলাম ম্যাচিং আছে। কলাম 1-এ কিছু ক্যারেক্টার দেওয়া আছে, কলাম বিতে কিছু তাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে। কলাম 1-এ, কলাম এতে দেখো মরিয়া, ক্যাথলিন, নোরা, ইয়াং প্রিস্ট এবং তাদের কিছু অ্যাক্টিভিটি এখানে আমরা পাবো। স্প্রিনিং ও দ্য ওয়েল, গ্রেভ দ্য বান্ডেল অফ আইডেন্টিফিকেশন, স আ ফিয়ারফুল ভিশন, ব্রাউট দ্য বান্ডেল ইন দ্য স্কটেস। এই ছকটা যদি আমরা মেলাই তাহলে অপশন সি উত্তর আসে। তোমরা কিন্তু এটা পয়েন্টটা ভালো করে লক্ষ্য রেখো। অপশন 4-এ, কোশ্চেন নাম্বার 4-এ দেখো অ্যাজারশন আর রিজন আছে। অ্যাজারশনটা একটু পড়ি। ইন রাইডার টু দ্য সি ইজ পোর্ট্রেট অ্যাজ আ omnipotent force that determines that the fate of the মানে আইল্যান্ডার্স। রিজনে কি বলছে? দ্য রিপিটেড ট্রাজিক লসেস এক্সপিরিয়েন্সড বাই দ্য ফ্যামিলি আন্ডারস্কোর অফ ফ্যাটালিস্টিক ভিউ অফ লাইফ অন দ্য আইল্যান্ড। এর অপশন 1 এ এক্স হবে, যে বোথ এ আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 5 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ থিম ইজ মোস্ট সেন্ট্রাল টু দ্য রাইডার অফ সি, মানে রাইডার টু দ্য সি যে কেন্দ্রের যে থিমটা ছিল সেটা কি? অপশন বি দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন, আমি একটু কথা বলি, দেখো যারা প্রথম এই ক্লাসটা করছো তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেলে থার্ড সেমিস্টারের সমস্ত টেক্সটের ভিডিও খুব সুন্দরভাবে বোঝানো আছে, এবং অলরেডি এই চ্যানেলে হচ্ছে এমসিকিউ সাজেশন আপলোড চলছে। ক্যাজুয়ালিটি, ইউলিসিস, রাইডার টু দ্য সি, বাকি যে টেক্সটগুলো আছে সেগুলোরও সাজেশন আছে। তোমরা সব অবশ্যই সেই ভিডিওগুলো দেখে খাতায় লিখে নেবে। এবং বলি, পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি 40 মার্কের একটা বাজিমাত সাজেশন আমি এখানে প্রোভাইড করব। তাই প্রত্যেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। তাহলে 6 নম্বর কোশ্চেনটা থেকে আমরা আবার দেখব যে অ্যাকর্ডিং টু দ্য বার্টলে দে হ্যাড বিন লুকিং মাইকেল বডি ফর, মানে বার্টলের মতে তারা মাইকেলের যে দেহটা কতদিন ধরে খুঁজেছিল? 9। উত্তরটা সি 9। 7 দাগের কোশ্চেনটা, বার্টলে আস্কড ক্যাথলিন ফর দ্য রোপ ব্রট ইন, অর্থাৎ বার্টলে যে ক্যাথলিনের কাছে যে দড়িটা চেয়েছিল সেটা কোথা থেকে এনেছিল? কর্নেমারা থেকে কিন্তু কিনে আনা হয়েছিল। 8 দাগের কোশ্চেনটা পড়ো, এখানে রিয়ারেন্স, এখানে 4টে সেন্টেন্স তোমাদের সামনে দেওয়া রয়েছে। এই 4টে সেন্টেন্স পড়ে কোনটা আগে কোনটা পরে হবে সেটা বললে অপশন এ এর অ্যান্সারটা হবে। অলরেডি আমার করা রয়েছে এখানে তোমাদের সুবিধার্থে, যাতে ভিডিওটা স্বল্প সময়ের হয়। তোমরা এই জায়গাটায় পজ করে কোশ্চেনগুলো পড়ে অ্যান্সারটাকে কারেক্ট করে নিও। কোশ্চেন নাম্বার 9, দ্য ফেয়ারফুলেস্ট থিং সিন বাই মরিয়া রেফার্স টু। এখানে অপশন সি উত্তরটা হবে, অপশন সি যেটাতে 3, অর্থাৎ এখানে বলেছে
যে এই বাক্যের মধ্যে মানে অ্যাকচুয়ালি কোনটা রেফার্স করা হয়েছে, অর্থাৎ ব্রাইড দের আর সিইং দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্ম, এই প্রশ্নের উত্তরটা কিন্তু হবে। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য প্লে? এই কবিতায় সমুদ্রটাকে কিভাবে সিম্বলাইজ করা হয়েছে? অপশন সি হবে বোথ লাইফ গিভিং অ্যান্ড লাইফ টেকিং ফোর্স। 11 নম্বরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য মরিয়া স্টেফন অ্যান্ড সাওয়ান ওয়ার ফাউন্ড ইন দ্য বে অফ কোথায়? গ্রিগরি। এটা আমরা কবি নাটকের পড়ার সময় বলেছিলাম যে স্টেফন আর সাওয়ানকে কিন্তু গ্রিগরিতে পাওয়া গেছিল। 12 নম্বর কোশ্চেন, ক্যাথলিন অ্যান্ড দ্য নোরা হিড দ্য বান্ডেল ইন দ্য টার্ফ লক বিকজ, কারণ এর সে বান্ডিলটাকে ওই সেই ওপরে মাচায় তুলে রেখেছিল কারণ তারা চেয়েছিল তার মার কাছ থেকে লোকাতে। এই অপশন সি হবে, দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মরিয়াম। 13 দাগের কোশ্চেনটা দেখো, অ্যাজারশন আর রিজন আছে। অ্যাজারশনটা ভালো করে পড়ো, রিজনসটা ভালো করে পড়লে কি হচ্ছে, দ্য আইসোলেশন অফ আয়রন আইল্যান্ড সিম্পলিফাইজ দ্য সেন্স অফ ডোম ইন প্লে। আর এটা হচ্ছে আমরা জানি এই অ্যাজারশন আর এটা পড়লে অপশন। এবার 15 নম্বরের কোশ্চেনটা তো দেখি, হোয়াট ডাজ দ্য প্লে সাজেস্ট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন আইল্যান্ডার্স অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্টাল? এটা অপশন সি হবে অ্যান্সারটা, হিউম্যান লাইফ ইন পারপেচুয়ালি অ্যাট দ্য মার্কারি অফ দ্য সিস কাসপিসিয়াস পাওয়ার। এটা অপশন সি উত্তর হবে। 16 নম্বরে আবার একটা ম্যাচিং আছে, তোমরা কলাম 1 আর কলাম এ কলাম বিটা পড়লে এর উত্তরটা হবে বি। 17 কোশ্চেন নাম্বার, ইন দ্য রাইডার টু দ্য সি হোয়াট ডাজ দ্য সি প্রাইমারি সিম্বলাইজেস? এখানে মানে সমুদ্রটাকে প্রাথমিকভাবে কিসের সঙ্গে কিভাবে দেখানো হয়েছে? অ্যান্ড অপশন নাম্বার সি, অ্যান্ড ইনডিফারেন্ট অল পাওয়ার ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। আচ্ছা, এখান থেকে তোমাদেরকে বলে রাখি প্রিয় ছাত্রছাত্রী, শুধুমাত্র উত্তর তোমরা কিন্তু কখনোই প্রশ্নের মুখস্থ করবে না, প্রত্যেকটা প্রশ্নের আহ, পুরো সম্পূর্ণটা কিন্তু পড়বে। কারণ আমি দেখেছি বিগত দিনে অনেক ছেলেমেয়েরা উত্তরের এমসিকিউ এর উত্তরগুলো মুখস্থ করে যাওয়ায় পরীক্ষার হলে গিয়ে তারা কিন্তু একটু বিভ্রান্ত হয়ে গেছিল, কারণ তারা প্রশ্নেও বুঝে উঠতে পারছিল না যে এই উত্তরটা এই প্রশ্নের কিনা। কারণ একটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে আসতে পারে, তার উত্তর কিন্তু একটাই হয়, এটা কিন্তু তোমাদের আবারও বলে রাখি। তাছাড়া যারা প্রথম আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সম্পূর্ণ সাজেশনগুলো দেখবে। আর কমেন্ট সেকশনে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে, আমরা তাড়াতাড়ি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। নেক্সট, তারপরে দেখো 18 দাগের কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি, এখানেও একটা কলাম ম্যাচিং আছে, কলাম এ কলাম বি, তোমরা একটু ভালো করে দেখো, এর অ্যান্সারটা বি হবে। তোমরা এই ভিডিওটা একটুখানি থামিয়ে কোশ্চেনগুলো পড়লে এর অ্যান্সারটা বি হবে, এটা কিন্তু মার্কিংটা করে নিও। নেক্সট 19 দ্য সেটিং অফ দ্য ওয়ান একটা প্লে রাইডার টু সি, এটা কোথায়? আর অ্যান আইল্যান্ড। আমি নাটকটা যখন খুব সুন্দর করে বুঝিয়েছি, নাটকের ক্লাসও দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু আর অ্যান আইল্যান্ডের কথা কিন্তু আমি উল্লেখ করেছিলাম। রাইডার টু দ্য সিজন এজ এ ওয়ান অ্যাক্ট প্লে, আমরা জানি এটা একাঙ্ক নাটক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা এই বছর কিন্তু পরীক্ষায় আমি জানি 100% শিওর আসছে, পরীক্ষা দিয়ে এসে এই ভিডিও সেকশনে কমেন্ট করে দিও। তারপরে 21 দেখো, এখানে 4টে বাক্য দেওয়া আছে, আমরা নাটকটা পড়লে জানতে পারবো। এর অপশন বি উত্তর হবে, এটা তোমরা আবারও কিন্তু মিলিয়ে নিও। তারপরে 22 নম্বরের কোশ্চেনটা দেখো, অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্যান দ্য সি ক্যান ডু মি। ওই যে মারিয়া যখন কথাটা বলেছিল যে আর আমার সঙ্গে কি করতে পারে, এটা কিন্তু বাটলে ওয়াজ ফাউন্ড ডেড, যখন বাটলেকে মারা গেছে, বাটলেকে একটু সে দেহটাকে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে, তখন এটাকে বলা হলো। এটা কিন্তু গত বছর 26 সালের পরীক্ষায় কিন্তু দিয়েছিল। আচ্ছা, তোমরা এই কোশ্চেনের পাশে দেখবে এরকম করে সাল দেওয়া আছে, এগুলো কিন্তু গত বছর পরীক্ষায় চলে এসছে। নেক্সট, পরেরটা দেখি, 24 নম্বরে 23 নম্বরের যে কোশ্চেনটা, দ্য অনলি থিংস ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি, মানে মাইকেলের ডেড বডি থেকে ডেড বডি আইডেন্টিফাই করার জন্য কি পাওয়া গেছিল? আমরা জানি প্রিস্ট এসে তাদের একটা কাপড় এবং একটা মোজা দিয়ে গেছিল, কাপড়ের জামা আর একটা মোজা, সেটা অপশন সি তে আছে। 24 নম্বরের কোশ্চেনটা আবারও এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেই স্টেটমেন্ট কোনটা ফলস কোনটা ট্রু এটা তোমরা টেস্টমেন্টটা পড়লেই বুঝতে পারবে, আর অপশন ডি হচ্ছে উত্তর হবে। তারপর 25 দেখো, রিজন আর অ্যাজারশন আর রিজন আছে। দ্য অ্যাজারশনে কি বলছে, দ্য সি ইজ ইন দ্য প্লে বোথ গিভেন আর গিভার অ্যান্ড টেকার, মানে
এই গল্পে সমুদ্রকে আহ, দাতা এবং গৃহীতার কথা বলা হয়েছে, এবং রিজনটা কি বলছে, দ্য সি প্রোভাইডস লাইভহুড বাট অলসো ব্রিংস রিপিটেড ডেথ টু অফ মরিয়াস ফ্যামিলি। এটা অপশন এ হবে উত্তরটা, যে দুটোই ঠিক আছে, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 26 নম্বরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখি কি আছে। দ্য স্টেট অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু। এখানে চারটে দেওয়া রয়েছে, চারটে সেন্টেন্স আছে, তোমরা যদি পড়ো তাহলে চারটে সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক, তাহলে অপশন ডি কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। এটা কিন্তু গত বছর সাপ্লিমেন্টারিতে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। 27 কোশ্চেনটা দেখো, হুম ডিড নোরা হিয়ার সেইং বার্টলে উড কাম গো টু, মানে নোরা কার কাছ থেকে শুনেছিল যে বার্টলেতে সে যাবে। এই সাইমন, স্টেফান পার্টি, কলাম, আসাওয়ান, এটা আমরা কিন্তু নাটক পড়ার সময় আমরা জেনেছিলাম। এটাও কিন্তু গত বছর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিল। 28-এর যেটা গত বছর সাপ্লিমেন্টারিতে এসেছিল, দে আর অল গান, এখানে মানে দেয়ার ইজ ইন এনিথিং মোর দ্যাট ক্যান ডু মি, এটা আমরা জানি, বারবার এই কোশ্চেনটা রিপিট হয়। এটা সি, এটা সমুদ্র। গত বছর কিন্তু আমি যখন সাজেশন করেছিলাম তখন আমি বলেছিলাম যে এই কোশ্চেনগুলো কিন্তু আসবে, কিন্তু মিলেছিল। এবারও বলছি তোমরা এই সাজেশনগুলো ফলো করো, আগামীতে এই ধরনের প্রশ্নই আসছে। পরিশেষে একটা কথা বলি, টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে পড়ো। টেক্সট বই যে খুঁটিয়ে পড়বে সে কিন্তু 40-এ 40ই পাবে, এটা কিন্তু আমি 100% অ্যাকুরেটের সঙ্গে বলতে পারি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আগামী 4th সেমিস্টারের প্রত্যেকটা টেক্সটের ভিডিও আমি এখানে ফ্রিতে দিতে থাকবো, তোমরা দেখতে পাবে। এবং যেহেতু ডেসক্রিপটিভ আগামী 4th সেমিস্টার, তাই ডেসক্রিপটিভ অ্যান্সার কিভাবে লিখতে হয় আমি কিন্তু হাতে ধরিয়ে শেখাবো। অর্থাৎ 2 মার্কের কোশ্চেন কিভাবে তুমি লিখে 2-2 পাবে। যারা ইংরেজি পারো না তাদের জন্য স্পেশাল ক্লাস হচ্ছে ক্লাস নোট আর্ট ইউটিউব চ্যানেল। এখানে গ্রামার এবং রাইটিং স্কিলের স্পেসিফিক ধরে ধরে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে, প্লে লিস্ট করে রেখে দিয়েছি আমি, তোমরা চাইলে দেখতে পারো। এবং এটা ক্লাস 6 থেকে 12-এর জন্যে। তুমি দেখো, তোমার বন্ধুকে শেয়ার করো এবং তোমার ভাই বোনদের মধ্যে শেয়ার করো। আর যারা ইংরেজি পারো না, বা যারা সিনিয়র্স বা স্টুডেন্টরা দেখছো, বা কোনো গার্জিয়ান যারা দেখছেন, বা টিচাররা যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটা একটু ফলো সাবস্ক্রাইব করবেন। দেখবেন এখানে রাইটিং আর গ্রামারগুলো না একদম বেসিক থেকে হাতে ধরে 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 শিখিয়েছি। এবং কিছু কিছু রাইটিং এর এমন কিছু সূত্র লিখেছি, যুগান্তকারী সূত্র, যে একই সূত্রে ফেলে হাজারো রাইটিং লেখা যায়। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলটা পুরো ভিজিট করুন, দেখতে পাবেন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন।